রাস্তার পাশে টিনের ছাউনি, নিচে বসানো কয়েকটি বেঞ্চ। এভাবেই প্রতিদিন ক্লাস করছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চকর্তীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ২ মাস আগে বিদ্যালয়ের ভবন বিলীন হওয়ার পর বাঁধের ওপর অস্থায়ীভাবে চলছে পাঠদান। ১৯১৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি গত ১০ বছরে ৬ বার নদী ভাঙনের শিকার হয়েছে। প্রতিবারই নতুন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে স্কুলটি। একসময় যেখানে ৪৮০-র বেশি শিক্ষার্থী ছিল, এখন সেখানে তা নেমে এসেছে মাত্র ৭৩ জনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্না আলম জানান, ভেঙে যাওয়ার সময় আমাদের বিদ্যালয়ের যে টিনের ঘরগুলো ছিল এইগুলো আমরা সকলের উদ্যোগ নিয়ে নিজের প্রধান শিক্ষক আমি নিজের পকেট থেকে অর্থ ব্যয় করে বিদ্যালয় ঘরগুলো ভেঙে আমরা নতুন যে চর্জে গেছে ওইখানে স্থানান্তর করব, সেইখানে আমরা নিরাপদ জায়গায় রেখে দেওয়া হয়েছে। এমত অবস্থায় শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি না হয় এই জন্য আমরা পাঠদান কার্যক্রম চালু রাখার স্বার্থে বাঁধের ওপর অস্থায়ীভাবে ছাপরা ঘর তৈরি করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালু রেখেছে। সামান্য ঝড় বৃষ্টি বা বজ্রপাত শুরু হলেই শিক্ষার্থীদের নিয়ে আশেপাশের বাড়িতে আশ্রয় নিতে হয়। প্রচণ্ড গরম, বিদ্যুৎহীন পরিবেশ, টয়লেট ও বিশুদ্ধ পানির সংকট সব মিলিয়ে পাঠদান চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। রুমের ব্যবস্থা নাই, অন্যের বাড়িতে যাওয়া লাগে, বাড়ির ভিতর আমাদের অনেক সমস্যা। তারপরে রাস্তার ওপর হয়, শিক্ষার্থীরা পাঠে মনোযোগ দিতে পারে না, রাস্তা দিয়ে সার্বক্ষণিক মানুষ যাতায়াত করে, এতে শিক্ষার্থীদের পাঠে মনোযোগে বিঘ্নিত হয়। এদিকে পাশের পূর্ব সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই ঝুঁকিতে রয়েছে। নদী ভাঙন ঠেকাতে সেখানে জিও ব্যাগ ফেলা হলেও স্থানীয়দের আশঙ্কা পানি কমলে আবারও তীব্র ভাঙন শুরু হতে পারে। স্থায়ীভাবে ব্লক বা আরও কিছু জিও ব্যাগ ফেলালে আমাদের এখানে স্থায়ী বাসিন্দার হবে, আমরা যারাই আছি আমরা এখানে গ্রামে টিকতে পারবো। আমাদের গ্রামবাসী অনেকেই বাইরে চলে গেছে, যাদের কারো জমা জমি বাইরে নাই, আমরাই শুধু এই চরের মধ্যে পড়ে আছি স্কুলের পাশে।